আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক যদি না থাকে, ডিবিটি আধার লিঙ্ক আমাদেরকে কিভাবে করতে হবে এবং ডিবিটি আধার লিঙ্ক করে নিলে আমরা সরকারি প্রকল্পের যে কোনো টাকা এখন ডিবিটি লিঙ্ক এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে আসবে। ডিবিটি লিঙ্ক আমরা কিভাবে করতে পারবো খুবই সহজে দেখে নেব এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো ডিবিটি লিঙ্ক করার জন্য আমাদের মোবাইলে বা আমাদের কম্পিউটার ল্যাপটপে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার আমাদেরকে ওপেন করতে হবে। সার্চ বারে ডিবিটি লিঙ্ক অথবা আপনি এনপিসিআই এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে, দেখুন লেখা রয়েছে এনপিসিআই www.npci.org.in। দেখুন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই লেখা রয়েছে। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি এনপিসিআই এই ওয়েবসাইটটি দেখুন আমাদের সামনে খুলে যাবে। ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করার জন্য দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে কাস্টমার। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন বেশ কিছু অপশন আমাদের সামনে শো হবে। দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ভারত আধার সিডিং ইনেবল BASE অপশনটি দেওয়া রয়েছে। আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এনপিসিআই আধার লিঙ্ক করার যে পেজ দেখুন আমাদের সামনে ওপেন হবে। দেখুন আমরা এইখান থেকে খুবই সহজেই আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে পারবো। বর্তমানে লিঙ্কের একটু সমস্যার জন্য দেখুন আমাদের সামনে 500 এরর একটি এরর শো হচ্ছে এবং এনপিসিআই এর আধার লিঙ্ক করার এই যে পেজ এটা দেখুন আমাদের সামনে ওপেন হচ্ছে না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে দু একবার ট্রাই করলেই কিন্তু আমাদের সামনে এনপিসিআই দেখুন আমাদের সামনে ওপেন হবে। তো দেখুন এইখান থেকে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করার জন্য দেখুন সব উপরে যে অপশনটি দেওয়া রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন পাশের দিকে সম্পূর্ণ অপশন আমাদের সামনে শো হবে। দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো এইখানে আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। আমরা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছি, তো আমাদের আধার কার্ড নম্বর সব প্রথমে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর আধার, দেখুন সিডিং, এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ডিসিডিং। তো যদি আমরা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক। দেখুন এইখানে ক্লিক করে আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আমাদেরকে এইখান থেকে দেখুন প্রায় সবকটি ব্যাংকের নাম এইখানে লেখা রয়েছে। এই ব্যাংকের মধ্যে থেকে আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আমাদেরকে এইখানে সব প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ। দেখুন প্রথমে অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। তো যদি আপনার আধার কার্ড কোনো অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকে, আপনার অ্যাকাউন্টের সঙ্গে নতুনভাবে লিঙ্ক করার জন্য আপনাকে ফ্রেশ সিডিং অপশনটি দেওয়া রয়েছে। আপনাকে এই অপশনটির উপরে টিক করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনার একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি আপনার এক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে চান তাহলে দেখুন 2 নম্বরে যে অপশনটি সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবং 3 নম্বরে যে অপশনটি দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো যদি আমাদের একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ধরুন আমাদের স্টেট ব্যাংকে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমরা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছি, তাহলে আমাদেরকে এই 3 নম্বরের যে অপশনটি সেটা আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে ফ্রেশ সিডিং হবে, তো আমি এইখানে ফ্রেশ সিডিং অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর। তো আমাদের অ্যাকাউন্টটিকে কনফার্ম হওয়ার জন্য আরও একবার আমাদেরকে এইখানে অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন বাই সাবমিটিং মাই আধার, এইখানে একটি টিক করতে হবে। এবং নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলোকে দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এই ক্যাপচার কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের সামনে শো হবে। আমাদেরকে জাস্ট এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে।
নিচের দিকে এসে দেখুন এইখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। দেখুন আমাদের আধারের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। এই মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। কনফার্ম এর উপরে ক্লিক করার পরে দেখুন আমাদের ব্যাংক থেকে কনফার্ম হওয়ার জন্য আরও একবার কনফার্ম অপশন আমাদের সামনে শো হবে। আমাদেরকে এইখানে আরও একবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন লেখা উঠেছে আধার সিডিং ইন পেন্ডিং স্ট্যাটাস। আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে যদি আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যায় তাহলে দেখুন লেখা উঠবে আধার সিডিং, দেখুন স্ট্যাটাস, দেখুন সাকসেসফুল লেখা উঠবে এবং দেখুন আমাদের আধারের সঙ্গে দেখুন সাকসেসফুলি আমাদের যে অ্যাকাউন্ট নম্বর সেটা দেখুন লিঙ্ক হয়ে গেছে, দেখুন এটা লেখা উঠবে। কিন্তু অনেক ক্ষেত্রে বর্তমানে লিঙ্কের সমস্যার কারণে দেখুন আমাদের সামনে অ্যালার্ট নো রেসপন্স রিসিভ ক্যান্সেল বাই এনপিসিআই এই এরর যদি আমাদের সামনে শো হয়, আরও কয়েকবার আপনাদেরকে ঠিক এইভাবে ট্রাই করতে হবে এবং দেখবেন আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক যেটা দেখবেন হয়ে যাবে।